ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم পোস্টার বা হ্যান্ডবিল পোস্টার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দক্ষিণ সনোয়া ইসলামী আদর্শ তরুণ কাফেলার উদ্যোগে ৩২তম আজকের বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জননন্দিত মুফাসসিরে কোরআন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব সহ আমার আগে আলোচনা করেছেন কি নাম জামালউদ্দিন জিহাদি সাহেব, আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা আইজ্জাম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মাইকেলা ভাই আছেন? মাইকেলা ভাই নাই? সম্মানিত ভাইরা, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমাকে বাদ মাগরিব আলোচনা করার কথা ছিল, কিন্তু আপনারা জানেন আজকের শনিবার প্রচণ্ড জ্যাম ছিল কক্সবাজার থেকে এই পর্যন্ত এই রোডের মধ্যে, বিশেষ করে ঈদগাঁও যে এলাকাটা, এখানে একটা লম্বা জ্যাম, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় ৪৫ মিনিটের মতো, প্রায় একই জায়গায়। লম্বা জ্যামের কারণে একটু আমার বিলম্ব হয়ে গেল। আমি আন্তরিকভাবে আমার আগে যিনি আলোচনা করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন মাহমুদুল হাসান সাহেব হুজুরের কাছে আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমি যতটুকু সম্ভব মূল বক্তব্যগুলো নিয়ে আমি কথা বলবো, তবে কথা বলার আগে এই দুই সাইডে যতগুলো চেয়ার আছে, একান্ত মাজা হাঁটুর সমস্যা যদি না থাকে আপনারা সামনে এসে বসে যান। আল্লাহর হস্তে একান্ত হাঁটু এবং মাজার কষ্ট সমস্যা যদি না থাকে আল্লাহর হস্তে আপনারা বসে যান। যারা ময় মুরব্বী সিনিয়র পারসন, মাজার সমস্যা হাঁটুর সমস্যা, আপনারা বসেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু একান্ত ইয়াং যুব সমাজ যারা আছেন আপনারা সামনে বসে যান। আলহামদুলিল্লাহ। মাইকেলা ভাই আছেন? অবাজি, আপনি সব সামনের দিকে মারছেন, আমাদের দিকে কই? সব সামনে মারতে নেই, স্টেজ সাউন্ড দিতে হয়, একটু স্টেজ সাউন্ড দেন। সম্মানিত ভাইরা, কথা বলে সময় নষ্ট করব না। একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুন নাহল। জোরে বলেন কোন সূরা? সবাই বলেন, আমার সাথে কথা বলেন। আরো ঘুরান।
হ্যাঁ ঠিক আছে, ছাড়েন। সূরাটির নাম সূরাতুন নাহল। সবাই বলেন কোন সূরা? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। এই সূরাটার সিরিয়াল মেনটেনের দিক থেকে 16 নম্বর সূরা। খালি 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পূর্ণাঙ্গ আয়াতের আলোচনা আমি করে শেষ করতে পারবো না, এই জন্য আমি কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আমি প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা কওমের ভেতরে একটি করে রাসূল প্রেরণ করেছি। সামুদ জাতির কাছে, মাদিয়ানবাসীর কাছে, মক্কাবাসীর কাছে, এরপরে প্রত্যেকটা যুগে একজন করে নবী প্রেরণ করেছি। এই দায়িত্বটা হলো এই, প্রত্যেকটা নবী তার কওমের মানুষদেরকে বলেছেন, আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। খেয়াল করেন, এই পৃথিবীতে যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবী কিন্তু একই দাওয়াত দিয়েছেন, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। এখন আসেন আমি আপনাদেরকে এই দুটি শব্দের উপরে কিছু কথা বলে শোনাই ইনশাআল্লাহ। মনে রাখবেন, আসলে এমন কোন নবী নাই যে ইবাদাতের দাওয়াত দেয় নাই, এমন কোন নবী আসে নাই যে তারা ইবাদাতের দাওয়াত দেয় নাই। আল্লাহর কোরআন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর কাছে যে বলেছিলেন, ও আমার কওমের মানুষেরা, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালামকে পাঠানোর পরে তার কওমের মানুষদেরকে ডেকে বলেছিলেন, ও আমার কওমের মানুষেরা, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া ইলা আখাহুম সালিহা ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ওয়া ইদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। প্রত্যেকটা নবী, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, যত নবী, সালেহ আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী তার জাতির মানুষের কাছে একটি দাওয়াত দিয়েছেন, গোলামি করো আল্লাহর। চাইলে এমন কোন নবী আসে নাই যে এই দাওয়াতটা দেয় নাই। এবার আসেন, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই ইবাদাতের অর্থ কি? খেয়াল করবেন কিন্তু, ইবাদাতের অর্থ, এই দেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে ইবাদাত মানে নামাজ, ইবাদাত মানে রোজা, ইবাদাত মানে হজ, ইবাদাত মানে জিকির, ইবাদাত মানে পীর মুরিদি। এটাই আমার দেশের মানুষ মনে করে। কেন মনে করে? কারণ এদেশের মানুষ বাঙালি, আর কোরআন হচ্ছে আরবি। কোরআন হচ্ছে আরবি, এদেশের মানুষ বাঙালি। এই জন্য এক এক তরিকার হুজুর এক এক রকম ব্যাখ্যা করে। এক এক তরিকার হুজুর, এই দেশে তো আর তরিকার অভাব নাই, এক এক সিলসিলা এক এক তরিকার হুজুর আছে, সেই সিলসিলার সেই তরিকার হুজুর সেই মন গড়া ব্যাখ্যা দিয়ে চলে যায়। যেমন এক তরিকা এসে বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা নামাজ পড়ি। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। তার মানে কি? নামাজটা ইবাদত, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। বুঝেন? কিন্তু
যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজই পারে তোমাকে পরিবর্তন করতে। এই পৃথিবীর মানুষ যখন সব নামাজি হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক তরিকার মানুষ ব্যাখ্যা দিল নামাজটাই ইবাদত। এই জন্য আমার দেশের অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, পরকিয়া করে, দুর্নীতি করে, কিন্তু নামাজ পড়ে। ওই যে হুজুর কইছে নামাজটা ইবাদত, এই জন্য ইবাদত ঠিক রেখে সুদও খায়, ইবাদত ঠিক রেখে ঘুষও খায়, ইবাদত ঠিক রেখে দুর্নীতিও করে। আর এক শ্রেণীর মানুষ এসে বলল, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো জিকির করো, জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাও, জিকির করে সাপ্তাহিক জিকির মসজিদে জিকির করো, আবার অরস শরীফে যে জিকির করো। এটা ইবাদত। এই ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এমনও মানুষ আছে দেখবেন শুধুমাত্র জিকির জিকির জিকির, এমনও জিকির করে যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনারা কে কোন তরিকার মানুষ আমি জানি না, আমাদের তাইরি কাকু গিয়াসউদ্দিন তাইরি পালাইছে, ও যে জিকির করে হু 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 হু, এর কোনো আগামাথা আছে? না আছে আল্লাহ, না আছে রাসূল, কিচ্ছু নাই। কথা কেন কেন চাইলে এরা মনে করে জিকির করাটা ইবাদত। আর এক শ্রেণীর লোক এসে বলল, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমার পাগড়ি ধরো, বায়াত নাও, পাগড়ি ধরো, বায়াত নাও, মুরিদ হও। কথা বলেন না কেন? তার মানে কি? পাগড়ি ধরো, বায়াত হও, পীরের বায়াত না নিলেই তুমি জাহান্নামী। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত অতিথি চলে এসেছেন, আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। বিভিন্ন দলের মতের পথে তরিকার সিলসিলার মানুষ যার যার মন গড়া মতো বুঝিয়ে চলে যায়। একজন বলল নামাজ পড়াটা ইবাদত, একজন বলল জিকির করাটা ইবাদত, একজন বলল পীর মুরিদি হওয়াটা ইবাদত। যে যার মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে চলে গেল। এবার আসেন, ইবাদতের অর্থ কি? আল ইবাদা, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। 100 আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। আমি আবারও বলছি, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা। এই মাহফিলে যারা আছেন ভালো করে খেয়াল করবেন আপনারা, ইবাদত মানে শুধুমাত্র নামাজ নয়, ইবাদত মানে শুধুমাত্র রোজা নয়, ইবাদত মানে শুধুমাত্র হজ নয়। ইবাদতের অর্থ আল্লাহর গোলামি। জীবনের সব ক্ষেত্রে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সব জায়গায় একমাত্র গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? শুধু মসজিদে গোলামি করবেন? হ্যাঁ, শুধু মসজিদে করলে হবে তো? হবে না। চাইলে সব জায়গায় করতে। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলে বান্দা শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। এই দুনিয়ার মানুষগুলো যদি প্রশ্ন করে গোলামি কতদিন করব, কোথায় কোথায় করব, আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই পৃথিবীটা প্রশস্ত, অনেক বড়, কাজে আমারই গোলামি করো। যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। তুমি রান্নাঘরে থাকো, গোলামি করো আমার। ব্যবসা করো, গোলামি করো আমার। চাকরি করো, গোলামি করো আমার। সংসদে থাকো, গোলামি করো আমার। যেখানেই থাকো না কেন বান্দা, গোলামি করো আমার। কাজে মনে রাখবেন মুসলমানেরা,
এক কথায় ইবাদতের অর্থ হলো আল্লাহর 100 গোলামি করা, আনুগত্য করা, আদেশ নিষেধের আনুগত্য করা। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছেন বর্জন করব। এই মাহফিলে যত মানুষ আছেন মনে রাখবেন, আপনি নামাজটা আদেশ মানেন, রোজাটা আদেশ মানেন, হজটা আদেশ মানেন, কিন্তু ঘুষ খাওয়া নিষেধ মানেন না, সুদ খাওয়া নিষেধ বাদ দেন না, জিনা করা নিষেধ বাদ দেন না, পরকিয়া নিষেধ বাদ দেন না, মোবাইলে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, সিনেমা দেখা বাদ দেন না, অথচ নামাজ পড়েন। তার মানে বোঝা যায় নামাজ পড়েন, রোজা করেন, আবার সুদও খান, ঘুষও খান। কথা না? আচ্ছা আপনারা বলেন, একটা পানির বোতলে আমি যদি হাফ প্রস্রাব দেই আর হাফ দুধ দেই, দুধ হাফ, হাফ প্রস্রাব, এই বোতলটা যদি আপনাদের কাছে দিয়ে বলি এই দুধটা খুব ভিটামিন, সুস্বাস্থ্যকর, এইটা খুব ভালো জিনিস, আপনারা সবাই মিলে খান, খাবেন না? কেন খাবেন না? কি আছে? সবাই বলেন। তাহলে প্রস্রাব থাকার কারণে এই হাফ দুধের কোনো দাম নাই। ও ভাই, কাজে আপনি নামাজ পড়েন, রোজা করেন, আবার সুদও খান, ঘুষও খান, নামাজ পড়েন, রোজা করেন, ইসলাম বিরোধী দলও করেন, তাহলে বোঝা গেল অর্ধেক প্রস্রাব অর্ধেক দুধ। আমার আল্লাহ আপনার ওই ইবাদত কবুল করবে? 100 আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা লাগবে। ও দুনিয়ার মানুষ, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম না। চাইলে 1 নাম্বার, প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এখন আপনারা বলবেন হুজুর তাগুতটা কি? তাগুত বর্জন করতে বললেন কেন? হ্যাঁ, তাগুতের অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা, তাগুতের অর্থ হচ্ছে ছাপিয়ে পড়া, অতিরঞ্জিত করা, অহংকার করা। এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, একটা পানির গ্লাসে 1 গ্লাস পানি ধরে, যদি আপনি অতিরিক্ত চেপে দেন, এটা কি ছাপিয়ে পড়বে নাকি ওর মধ্যে ঢুকবে? ছাপিয়ে পড়বে না? এটা কি বলা হয়? অতিরঞ্জিত, সীমালঙ্ঘন, সীমারেখা অতিক্রম করা। চাইলে মনে রাখবেন, এই সীমালঙ্ঘন করাটাই হচ্ছে তাগুতের কাজ। চাইলে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানোর পরেও কিন্তু একটা সীমারেখা দিয়েছে, একটা মাপকাঠি দিয়েছে, শরীয়তের একটা বিধান দিয়েছে। এই সীমারেখা দ্বারা অতিক্রম করবে, অতিরঞ্জিত করবে, এটি হচ্ছে তাগুতের কাজ। আমার ভাইরা, এইবার আসেন আমি একটু সহজে আপনাদেরকে বুঝায় দেই। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি মোট 7 প্রকার। সবাই বলেন, সবাই বলেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। একটু একটু করে বোঝানোর চেষ্টা করি, মনে রাখবেন মুসলমান। তাইলে 1 নাম্বার তাগুত হচ্ছে শয়তান। আমি আবারও বলছি, ভালো করে শুনে নিন। নামাজের আগে অজু করা যেমন বাধ্যতামূলক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, নামাজ পড়ার আগে অজু করা যেমন বাধ্যতামূলক, আপনারা যদি কেউ নিজেদেরকে ইমানদার দাবি করেন তাহলে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ও ভাই, অজু ছাড়া যেমন নামাজ হয় না, তাগুতকে বর্জন ছাড়া আল্লাহর প্রতি ঈমান পূর্ণাঙ্গ রূপ পায়। কথা কি বুঝেন? বোঝা যায়? খেয়াল করেন, অজু ছাড়া নামাজ পড়লে যেমন কোনো লাভ নাই, আপনারা তাগুতের রিলেশন, ইসলাম বিরোধী, নাস্তিক্যবাদী, বামপন্থী, কোরআন বিরোধী, এদের সাথে উঠা বসা করবেন, তাগুতি মতাদর্শ কায়েমের চেষ্টা করবেন, আর মসজিদে এসে নামাজ পড়ে এটা অজু ছাড়া নামাজ। কথা বুঝেন না আপনারা? অজু ছাড়া যেমন নামাজ হয় না, তাগুতের রিলেশন ছিন্ন না করলে আপনার ঈমান পরিপূর্ণ। কথা বলেন, খেয়াল করেন। হ্যাঁ, তাগুতের সাথেও আছেন, আল্লাহর সাথেও আছেন। এটা হলো কচুর পাতার পানির মতো। কচুর পাতার পানির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে?
কচুর পাতায় যদি একটা ফোঁটা পানি আপনি দেন, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কতক্ষণ থাকবে? এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কতক্ষণ থাকবে কোনো গ্যারান্টি নাই। যে কোনো টাইমে একটা দোল লাগলে এটা টাস করে পড়ে যেতে পারে। কাজে আপনি ইসলাম বিদ্বেষী, তাগুত, নাস্তিক, বামপন্থীদের সাথে থাকবেন আর মসজিদে এসে ইলিলিল্লা ওটাই কচুর পাতার পানির মতো যে কোনো সময় আপনার কথা ক্লিয়ার? বাস, এবার আসেন, এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান। এবার বলবেন হুজুর শয়তান কি করে তাগুত হলো? হ্যাঁ শোনেন, আল্লাহর কোরআন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সেজদা দিলেন, ইবলিস সেজদা দিল না। আল্লাহর অর্ডার অমান্য করলো, তার বিধান অমান্য করলো, সীমালঙ্ঘন করলো, সিজদা না দিয়ে খাড়ায় থাকলো। আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। এই ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি অহংকার করলি, নিজেকে বড় মনে করলি? হ্যাঁ, সিজদা দিলি না কেন? ইবলিস বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটি রে কেমনে সিজদা করি? এটা আল্লাহ বলছে এই কথা, বাইর বাইর। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইর, তোর থাকা যাবে না এই জায়গায়, তুই আর দরবারে থাকতে পারবি, বাইর। আল্লাহ ইবলিসকে খেদায় দিল। এরপরে আল্লাহ বলে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ ইবলিসকে শুধু খেদাই দেয়নি, বলছে তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার লানত রানিং থাকবে, কিয়ামত পর্যন্ত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ, আমার লানত। ও ভাই, চাইলে সীমালঙ্ঘন করার কারণে ইবলিসকে আল্লাহ তাআলা খেদিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার উপরে অভিশাপ দিলেন। এখন ইবলিসের গুণে গুণান্বিত, শয়তানের চরিত্রে চরিত্রবান আমাদের দেশে তো এরকম লোক নেই। এক নাম্বার তাগুত কিন্তু শয়তান। এক নাম্বার তাগুত কি? শয়তানের অর্থ সীমা লঙ্ঘন করা, রক্তপাত করা, ফাসাদ সৃষ্টি করা, অহংকার করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তো আমাদের দেশে তো কেউ ফাসাদ সৃষ্টি করে না, করে? রক্তপাত করে? হ্যাঁ, চাইলে এগুলো কিন্তু শয়তানের কাজ। আর আল্লাহ পাক বলছেন এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান। বাচ, বেশি ব্যাখ্যা দিলাম না। এবার আসেন দুই নাম্বার তাগুত, ইসলাম বিরোধী শাসক। কারা? বলেন বলেন। ইসলাম বিরোধী শাসক। এবার বলবেন হুজুর ইবলিস তাগুত হইছে বুঝলাম, কিন্তু মানুষ শাসক কেমনে তাগুত হয়? হ্যাঁ, খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন মানুষের পরিচয় মানুষ গোলাম, আমি আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। আবারও বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। এবার বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বারবার বলছেন সমস্ত ক্ষমতার মালিক। আরো জোরে, আরো জোরে। ব্যাচ, চাইলে আল্লাহ হচ্ছেন মালিক, মানুষ হচ্ছে গোলাম। এইবার এই মানুষ তাগুত হয় কখন? এই মানুষ যখন গোলামের পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে। এখন বলবেন হুজুর মালিকের জায়গা কেমনে দখল করে? হ্যাঁ, মালিক কিন্তু ক্ষমতাশীল, সব ক্ষমতার মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আসমানের মালিকও আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু কেউ যদি এই এলাকায় এমন কোনো মানুষ যদি থাকে, যদি বলে আমার ইউনিয়নে আমার সাইটে ক্ষমতাশীল নেতা কেউ নেই, আমি অমুক খেতা লীগের সেক্রেটারি, আমি অমুক কবরস্থান লীগের সভাপতি, আমার সাইটে ক্ষমতাশীল এই এলাকায় কেউ নেই, তখন আর ও মানুষ থাকে না, ও ইউনিয়নের তাগুত হয়ে যায়।
যদি কেউ থানার ক্ষমতার বড়াই করে, আধিপত্য বিস্তার করে, ক্ষমতা দেখায়, তখন ওই থানার মানুষ না, ওই থানার তাগুত। কেউ যদি জেলার ক্ষমতা দেখায়, জেলার আধিপত্য বিস্তার করে, যদি বড়ত্ব করে, আর সাইটে আমাদের সাইটে এই দেশে এখন আর কেউ আসে নাকি, আমরাই তো সব, আমরা, তখন আর ওই মানুষ থাকে না, ওই দেশের তাগুত হয়ে যায়। কথা বুঝেন? বুঝেন? কিন্তু এইবার আসেন হুজুর, এটা দলিল আল্লাহর কোরআন। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফেরাউন মিশরের সমস্ত উজির পুজির এমপি মন্ত্রী জনগণকে ডেকে বলেছিল, আমি ছাড়াও যে তোমাদের ইলাহ আছে এটা আর জানা নেই। আমি তো মিশরের প্রভু, আমি তো মিশরের খোদা, আমি তো মিশরের ইলাহ। এই মিশরে আর সাইডে ক্ষমতাশীল আর কেউ নাই। এই জন্য ফিরাউন মিশরের তাগুত। ফিরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করে নাই। কথা কর না? ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করে নাই, গোটা পৃথিবীর রাজত্ব দাবি করে নাই, গোটা পৃথিবীর প্রভুত্ব দাবি করে নাই, গোটা পৃথিবীর ইলাহ দাবি করে নাই। ফেরাউন মিশরের এরিয়ায় সমস্ত ক্ষমতার মালিক বলেছিল, মিশরের এরিয়ায় সমস্ত ক্ষমতার মালিক বলেছিল, প্রভু বলেছিল, ইলাহ বলেছিল। এই জন্য ফেরাউন মিশরের তাগুত ছিল। আজ আমার দেশের এক জালেম পালিয়েছে 5ই আগস্টে, এ কিন্তু 16টা বছরই বলেছে আমার বাপের দেশ। কথা কানা কেন? আমার দেশ, আমার বাপের দেশ, আর 41 সাল পর্যন্ত থাকবো, এমন কেউ নেই আমাকে না, আমরা পালাই না। কথা কানা? চাইলে এটা কি হলো? তাগুত। বুঝেন? কিন্তু 41 সাল পর্যন্ত সিয়ারের ক্ষমতার একটা টার্গেট দিয়েছিল। কিন্তু আপনারাই বলেন, সিয়ারের মালিক, ক্ষমতার মালিক যদি ওই হবে, তাহলে পালাই গেল কেন? কথা না কেন? আরে সিরিয়ার বাশার আল আসাদ কিছু টাইম পাইছিল, আফগানিস্তানের আশরাফ আল গনি কিছু টাইম পাইছিল, শ্রীলঙ্কার রাজাপাকসা কিছু টাইম পাইছিল, কিন্তু আমাদের এই জালেম 45 মিনিটও পায়নি। তাহলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? কি ক্ষমতাশীল! 41 পর্যন্ত টার্গেট, অথচ রান্না ভাতটাও খেয়ে যেতে পারিনি। কথা কয় না? রাগ করছেন নাকি? রাগ করলেও কিছু করার নাই। কাজে মনে রাখবেন ক্ষমতার মালিক কে। তাইলে আবারও বলছি, মানুষ তাগুত হয় তখন গোলামের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই করে যখন। আর এই জালেম, সে যে 100% তাগুত, তাতে কোনো সন্দেহ। 16টা বছর ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। ইতিহাস তাকান, ইতিহাসে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে যুগে যুগে ইসলাম বিরোধী শাসকেরা। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সবচাইতে বেশি ক্ষতি করেছে নমরুদ। মুসা আলাইহিস সালামের জামানায় সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলাম বিরোধী শাসক ফেরাউন। আমার আপনার নবীর জামানায় ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে আবু জেহেল। আর এই 16টা বছর সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে এই জালেম খুনি সরকার। আরে আবু জেহেল তো আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় রাখছিল 3 বছর, কিন্তু এই জালেম 13টা বছর আমাদের কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন? 13টা বছর জেলখানায় বন্দী করে রেখে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। কথা কন ঠিক না বেটি? আরে কত বড় তাগুত! আমার দেশের কোনো আলেমদের সম্মান ছিল না। মিজানুর রহমান আজারিকে দেশ থেকে বের করে দিয়েছিল, আমির হামজাকে জেলখানায় ভরেছিল, মামুনুল হককে জেলখানায় ঢুকিয়েছিল, এরপরে মুফতি হারুন ইজারকে জেলখানায় ঢুকিয়েছিল, এরপরে ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে জেলখানায়, জুনায়েদ বাবু নগরীকে জেলখানায়, মাহমুদুল হাসান গুনবীকে জেলখানায়, অসংখ্য আলেম এই দেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে গুণে গুণে পরিকল্পিতভাবে জেলখানায়। আরে আজকে তাকায় দেখেন, এই 16টা বছর পতিতা, লম্পট, মাতাল, দুর্নীতিবাজ এরাই ছিল সম্মানের স্থানে, আর সম্মানী লোকগুলো ছিল জেলখানায়। কথা কন না কেন?
কিন্তু এবার বলেন সম্মান দেওয়ার মালিককে? ও তো ইজ্জু মান তাশা, সুবহানাল্লাহ বলেন। আমার এলাকার এক লোক আমারে বলতেছে, ভাই জালেম সরকারের আমলে আমার একটা মাদ্রাসা আছিল। কি ছিল? এটা মাদ্রাসা আছিল। আমার এই মাদ্রাসাটা আমি রেজিস্ট্রেশন করব সরকারি সমাজ সেবার অধিদপ্তরে। রেজিস্ট্রেশন করব বলে আমি সমাজ সেবা অধিদপ্তরে গেলাম। সমাজ সেবা অধিদপ্তরে A to Z যতগুলো তদন্ত হলো, ওসি, ডিসি, ডিবি, ডিএসবি, এরপরে সমাজ সেবার অফিসার, প্রত্যেকটা অফিসারের একটাই কথা, তোমাদের এই মাদ্রাসা কমিটিতে যদি জামাতের কোনো লোক থাকে এই মাদ্রাসা রেজিস্ট্রেশন হবে না। খেয়াল করেন, জালেমের আমলে। কিন্তু এই লোকটার সাথে আমার এই দিন দেখা, উনি আমারে বলতেছে, ভাই দেশ স্বাধীন হওয়ার পরে যখন সমাজ সেবায় গেলাম, সমাজ সেবা, ওসি, ডিসি, এসপি, ডিএসবি, প্রত্যেকটা অফিসারের একটাই কথা, তোমাদের মাদ্রাসা কমিটিতে যদি এই হুজুরেরা জামাতের লোক না থাকে রেজিস্ট্রেশন হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? আগে কি কইছিল? রেজিস্ট্রেশন হবে না ওরা থাকলে। এখন বলছে হেরা না থাকলে রেজিস্ট্রেশন হবে না। ইজ্জত দেওয়ার মালিককে? আরে আগে এদের তাড়ায়া কুল পাইতো না, আর এখন ডিসি অফিসের মিটিংয়েও হুজুর, এসপি অফিসের মিটিংয়েও এখন হুজুর ছাড়া কোনো গতি। থানাগুলো পাহারা দেয় হুজুর, মন্দিরগুলো পাহারা দেয় হুজুর, হুজুর ছাড়া কোনো উপায়। কাজী বলবো 16টা বছর এই হুজুরের বিরোধিতা করে, আলেম উলামার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে একটা দলকে এই জাতির মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আগামীতে এদেশের কোন মানুষ কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি কোনো কটু কথা বা কথা বলে ভূমিকা রাখেন, এদেশের মানুষ আপনাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে, তারা পরোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে একটা কথা স্পষ্ট বলে যায়, এই জালেমরা ইসলামের বিরুদ্ধে ভূমিকা থাকার কারণে এদেরকে এদেশের মানুষ এদেরকে বহিষ্কার করেছে, ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কারণ এদেশের মানুষ জীবন দিতে পারে, ইসলাম ছাড়বে না। এদেশের মানুষ রক্ত দেবে, ইসলাম ছাড়বে না। কাজী ইসলামকে তারা হৃদয়ে ধারণ করে। কাজী কখনো ইসলামের বিরুদ্ধে আঘাত হানতে চাইেন না। আপনারা অনেকেই অলরেডি এক কাকু বলতেছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই। রাগ করবেন না আপনারা, আমি সর্বোচ্চ সম্মান রেখে বলছি, কাকু আমরা তো ইসলাম শিখেছি নবীর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ কোরআন নাজিল করেছে, রাসূলুল্লাহর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়েছে। চাইলে আমার রাসূল যদি বিচার করে কোরআন দিয়ে, আমার রাসূল যদি সামরিক বাহিনী পরিচালনা করে কোরআন দিয়ে, আমার রাসূল যদি রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে, চাইলে কোরআনে তো রাজনীতি নেই। কথা কথা আসেনি? আছে। এলি এটা কোন পর্যায়ের ব্যাকল? আমি আশ্চর্য হয়ে যায়। আপনি জেদল করেন আপনার ব্যাপার, কিন্তু একটা অনুরোধ, এমন কোনো কথা বলেন না আপনার ঈমান নষ্ট হয়ে যায়। যদি কোনো মানুষ এ কথা বলে কোরআনে রাজনীতি নেই, চাইলে তার ঈমান থাকবে না। এই কথা বলেন। আরে যদি রাজনীতি না থাকবে, আমার রাসূল সামরিক বাহিনী চালালো, দেশ চালালো, বিচার করলো কোরআন দিয়ে। কে শিখিয়েছে কোরআনে রাজনীতি নাই? প্রত্যেকটা মানুষ, আপনি কে কোন দল করেন আমি জানি না, আপনার মারা যাওয়ার পরে আপনার কবরে প্রশ্ন করা হবে তোমার দিন কি? বলেন কি? সবাই বলেন, বলতে পারবেন? আপনার তো খুব বলতেছেন আমার দিন ইসলাম। তা আপনার যখন বলে আপনি কোন রাজনীতি করেন, ইসলামী রাজনীতি করি, এ কথাটা কেন বলতে পারেন না? হ্যাঁ এলার্জি, ও বাবাজি, কথা কন না কিনলে বুঝেন। কিন্তু আপনারা, আমি কিন্তু অনার্থক কোনো কথা বলি না। আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, আপনি বলবেন ইসলাম।
তাইলে ইসলামটা আপনি কেমনে বলবেন? আপনার অর্থনীতিতে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, গোটা জিন্দেগির কোন জায়গায় আপনার ইসলাম নেই, আর কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করে ইসলাম এত সোজা? এই যেন নানির হাতের মুয়াজে তুলে দিলাম আর খেয়ে ফেললাম। আপনার ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম। জহির হুজুর কিন্তু বলে গিয়েছে প্রত্যেকটা মুসলমানের একটাই জাতীয় স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। এটাই যদি হয় মুসলমানের স্লোগান, এইবার বুকে হাত দেন, আপনি মুসলমানের বাচ্চা হয়ে অন্য কোন স্লোগান দিতে পারবেন না। সদা সর্বদা আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন। তাইলে আমাদের জবান দিয়ে স্লোগান বেরোবে কার? আর এই স্লোগান যদি দিতে না পারেন, জান্নাতের নাস্তা খাওয়া লাগবে না। একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমার এই বাজানের গায়ে একটা কোট আছে, কোট, আর হুজুরের গায়ে একটা রুমাল আছে, রুমাল। মনে করেন এটাই হচ্ছে বাংলাদেশের দুই দল, একটা রুমাল পার্টি, একটা কোট পার্টি। কি পার্টি? একটা রুমাল পার্টি, একটা কি পার্টি? কোট পার্টি। ব্যাস, নির্বাচনের এক সপ্তাহ বাকি, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, নদীর ওপারেও অফিস, এপারেও অফিস, কোট পার্টির অফিস, রুমাল পার্টির অফিস। কেন অফিস? দলীয় নেতাকর্মীরা মিছিল মিটিং করবে, আর এই অফিসে এসে চা, পান, বিড়ি, সিগারেট খাবে। কথা কন। অথচ 16 বছরে এই অফিস টফিস ছিল না, ভোট তো হয়েছে রাতের বেলায়। কথা কন। ভোট হয়েছে কোন বেলায়? এখন আসেন, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, দুই পার্টি। এখন আমার সাথে আপনারা একটু মিছিল করবেন। প্রথম হলো কোট পার্টি। সবাই বলেন কোট পার্টি ভালো লোক। বাবাজি মিছিলও পারেন না। কোট পার্টি ভালো লোক, এর এগেনস্টে হবে জয়ের মালা তার হোক। খেয়াল করেন, কোট পার্টি ভালো লোক, কোট পার্টির চরিত্র, কোট পার্টি যেখানে। ব্যাস, কোট পার্টির মিছিল করলেন 2 ঘন্টা। এইবার বিরোধী দলের অফিস, রুমাল পার্টির অফিসে যেয়ে বললেন এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা কোট পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আমাদের একটু চা, পান, বিড়ি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ান। দেবে না? কেন দেবে না? মিছিল করলেন কাদের? কোন পার্টির? বিরোধী পার্টি। কোট পার্টির মিছিল করে রুমাল পার্টির নাস্তা দেবে? কি দেবে? মাছ দেবে। আচ্ছা বাদ দিলাম, এবার আসেন একটু রুমাল পার্টির মিছিল করি। বলেন রুমাল পার্টি ভালো লোক, রুমাল পার্টির চরিত্র, রুমাল পার্টি যেখানে। মার্কা কি আছে? কোন সে মার্কা? 16 বছর মিছিল টিছিল না করে কারোর আর মনে নেই, ভুলে গেছে। কথা ঠিক না? এখন আসেন একটু প্র্যাকটিস করে নেন, সামনে কিন্তু স্লোগান দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। কথা কন ঠিক না বেঠিক? এই উদাহরণটা দিচ্ছি কিন্তু এই কারণে, খেয়াল করেন। এখন আপনি রুমাল পার্টির মিছিল করলেন 2 ঘন্টা, এইবার একটু কোট পার্টির অফিসে যান, যে দেখেন আমরা আপনাদের বিরোধী দলের মিছিল করে গাটা ঘামাই ফেলছি, আমাদের একটু চা পানি খাওয়ান। দেবে না? কেন দেবে না? হ্যাঁ, দেখা দৃষ্টিকোণ থেকে কোট পার্টির মিছিল করলে যদি রুমাল পার্টি নাস্তা না দেয়, রুমাল পার্টির মিছিল করলে যদি কোট পার্টি নাস্তা না দেয়, ও ভাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি আল্লাহর মিছিল না করেন, আল্লাহও কিন্তু আপনাদের জান্নাতের নাস্তা খাওয়াবে না। কথা ক্লিয়ার? আরো জোরে ক্লিয়ার? তাহলে মিছিল হবে কার? কার পক্ষে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। হ্যাঁ, কোট পার্টির মিছিল করে যদি রুমাল পার্টি নাস্তা না দেয়, রুমাল পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, আল্লাহর কসম, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ। এই জমিনে যদি কোরআনের মিছিল করেন, কোরআনের পক্ষে মিছিল করেন, আল্লাহ জান্নাতের নাস্তা খাওয়াবে। আর যদি আরেক পার্টির মিছিল করেন আর ওই জান্নাতের, আল্লাহ বানায় সাইজ করবে। কথা বুঝেন? ব্যাস, তাইলে কিন্তু বুঝাচ্ছিলাম 2 নাম্বার তাগুত
ইসলাম বিরোধী শাসক। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? হ্যাঁ, চাইলে মানুষ কখন তাগুত হয় এটি কিন্তু আপনাদেরকে বুঝাইয়া গেলাম। এইবার আসেন 3, কয় নাম্বার? আসলে সময় স্বল্পতা। ভাইরা বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু আগেই বলেছি, আসলে আপনারাই বলবেন যে হুজুর আপনারা কেন এই 2-3 করে মাহফিল নেন, এটা আপনাদের প্রশ্ন। কিন্তু আমারও প্রশ্ন, আপনারা কেন 4-5টা বক্তা রাখেন? কথা বোঝেন নাই? আমার প্রশ্নের জবাব আপনারা দিলে আপনাদের জবাব আমি দিয়ে দেব। বিশ্বাস করেন, বাংলাদেশের কোন জেলায় এই সিলসিলা নেই, শুধু চট্টগ্রাম আর কক্সবাজারে এই সিলসিলা। আপনারা এই 4-5টা করে বক্তা নেন, আর দাওয়াত দেওয়ার সময়ও বলে দেন না যে আপনার টাইমেই। যদি বক্তাকে দাওয়াত দেওয়ার সময় বলা হয় আপনি প্রধান বক্তা কি দ্বিতীয় বক্তা, বক্তা জাস্ট টাইমে চলে আসবেন, নির্দিষ্ট একটা মাহফিল নেবে। কিন্তু আপনারা একদিনে 12টা বক্তা রাখেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এখন বক্তা তোর টাইম টেবিল ঠিক করে আরও 4-5টা নিয়েই নাই। কাজে আপনারাও নিয়ত করেন আগামীতে 2টো করে বক্তা রাখবেন, একটা হুজুর 1.5 ঘন্টা আর এক হুজুর 1.5 ঘন্টা, মাহফিল শেষ আলহামদুলিল্লাহ। এই যে 12-14টা বক্তা রাখেন, আধা ঘন্টা বলতে 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 টাইম শেষ, কিচ্ছু বোঝাও যায় না। কথা ঠিক না বেঠিক? কাজী আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম সূরা নাহলের 36 নম্বর আয়াত। প্রত্যেকটা নবী প্রত্যেকটা কওমের কাছে যে দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। গোলামি কাকে বলে, তাগুত কাকে বলে, এটার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছিলাম। আমি আর সামনে আগাইতে পারবো না, তবে কমিটির অনুরোধে একটু সংক্ষিপ্ত একটি সঙ্গীতের কিছু বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব, কারণ আমার মূল প্রোগ্রাম অন্য জায়গায়, এটা আমার মূল প্রোগ্রাম না। আমি আবারও বলছি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে এরকম প্রোগ্রাম নেই না, তবে আমার মূল প্রোগ্রাম আর একটা, এটা আপনাদের ভালোবাসায় আমি এসেছি। যতটুকু বলেছি আল্লাহু আলাম, এই কথাটুকুই 2 ঘন্টা ঘুরায় ফেরায় বলতে পারতাম, কিন্তু মূল কথাগুলো শর্ট টাইমে আপনাদেরকে বুঝিয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? একটু 2 হাত তুলে দেখান, বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সম্ভবত নামাজের বিরতি হবে ইনশাআল্লাহ, সবাই জামাতের সাথে নামাজ আদায় করবেন।